আছি নবাব ফয়জুন্নেসা চৌধুরী রানী, যিনি 1900 সালের আগে জমিদার ছিলেন এবং নারী শিক্ষা এবং বাংলাদেশের এই উপমহাদেশের বিশাল অবদান ওনার। এই যে ওনাদের বাসস্থানের এরিয়া সেই আমলের আজ থেকে প্রায় 160-70 বছর আগের সেই কাঠের যে টেবিল, যে মোজাইক পাথরের টাইলস করা কাজ, কারুকাজ। আল্লাহু আকবার। ওই সময়ের মানুষের মেধা বিচক্ষণতা কত স্ট্রং ছিল। আমরা একদম আমার ফয়জুন্নেসার বাড়ির একদম সামনের অংশে আমার ফয়জুন্নেসা হাউজ। কর্মচারী এক সময়, ওই সময় পাক পেয়াদা জমিদারদের কর্মচারী যারা ছিল তাদের থাকার আবাসস্থল, ছোট ছোট ঘর। আজ থেকে প্রায় 150 বছর আগের কারুকাজ করা হাতের ইট, ফিনিশিং আস্তর এখনো অক্ষত। কি সুন্দর, এখনো অক্ষত। বাড়ির পিছনের অংশ। বাড়ির একদম পিছনের অংশ। অনেক সুন্দর। এটা আরেকটা অংশ। এটা কি ওই সময় ঢালাই করা পুকুর? এই 150 বছর আগের? আল্লাহ, কি বলেন না? পরে সরকার করছে সাইডটা? হ্যাঁ, শিওর? পুকুর পরে মনে হয় ঢালাই করা হয়েছে, পুকুর সাইডগুলি ঢালাই করা হয়েছে মনে পড়ে, বড় ইয়ে দিয়ে। নবাব ফয়জুন্নেসার বাড়ির একদম পিছনের অংশের পুকুর আজও পড়ে আছে। আসলে মানুষ নেই, অংশীদারি নেই, সরকারি স্টেট হয়ে গেছে, জমিদারি নেই, কিন্তু 150-200 বছর আগে সেই ব্রিটিশ পিরিয়ডের স্মৃতি এখনও রয়ে গেছে। হ্যাঁ, নবাব ফয়জুন্নেসা বাংলাদেশে নারী শিক্ষার একদম অগ্রদূত। আমরা বেগম রোকেয়াকে যদিও জানি নারী শিক্ষার অগ্রদূত, কিন্তু মূলত বেগম রোকেয়ারও অনেক আগে, ব্রিটিশ আমলে, আজ থেকে 200 বছর আগে, 150 বছর আগে নারী শিক্ষার অগ্রদূত এই উপমহাদেশে, আমাদের এই বঙ্গ অঞ্চলে বিশাল ভূমিকা রেখেছিলেন উনি। ওনার বাড়ির এরিয়া স্মৃতি